একবার হেরে গেলে আপনি যদি কোনো কাজে প্রথমবার যদি হেরে যান তাহলে কখনোই পিছিয়ে আসবেন না। কারণ প্রথমবার যেটা শুরু করেছিলেন সেটা শূন্য থেকে শুরু করেছিলেন, আর এবার যেটা শুরু করছেন সেটা কিন্তু আপনার অলরেডি এক্সপিরিয়েন্স হয়ে গেছে কোন কোন ভুলগুলো আপনি করেছিলেন যার কারণে ব্যর্থতা এসেছে। তো এবার কিন্তু আপনি এক্সপিরিয়েন্স নিয়ে এগোবেন। কাজেই প্রথমবার ব্যর্থ হলেই সেই জায়গাটা থেকে বা সেই কাজটা থেকে পিছিয়ে না এসে সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আপনি এগিয়ে চললেই কিন্তু আপনি সাকসেসটা পাবেন। আর আমাদের কিছু নেগেটিভ ইমোশন আছে যেগুলো কিন্তু, যেরকম লোভ, ক্রোধ, হিংসা, মানে নেগেটিভ ইমোশনসগুলো, জেলাসি, ফ্রাস্ট্রেশন, কনফ্লিক্ট, এগুলো কিন্তু আমাদেরকে কি করে, আমাদেরকে কিন্তু ভেতর থেকে নষ্ট করে দেয়। এগুলো কিন্তু আমাদের লাইফে ভীষণভাবে শত্রু। এগুলো মনের অজান্তেই আপনার ভেতরটাকে কিন্তু একদম নষ্ট করে দেয়। আর এগুলো যখন আপনার মাথার ভেতরে ঘোরাফেরা করবে তার মানেই আপনি বুঝবেন যে এগুলো কিন্তু টাইম কিলার হিসাবে ভীষণভাবে আইডেন্টিফাই হয়। এরা কিন্তু সময়কে একদম কিল করে দেয়। আপনি যত চিন্তা করবেন এগুলো তত আপনার মাথার ভেতরে কিন্তু চেপে বসবে। এগুলো কিন্তু আপনার অজান্তেই আপনার শত্রু হয়ে দাঁড়াবে। আর এগুলো চিন্তা করতে গেলে যে সময়টা আপনি ব্যয় করবেন সেই সময়টা কিন্তু আর কখনোই আসবে না। কেন কি আমরা সবাই জানি সময় ভীষণ মূল্যবান। একবার সেটা চলে গেলে সেটা কিন্তু আর আসে না। কাজে সময়কে গুরুত্ব দিন, নেগেটিভ ইমোশনটাকে ঝেড়ে ফেলুন, দেখবেন ভালো থাকবেন। এবং সেই সময়টা, যে সময়টা এইসব থিঙ্কিংয়ে আপনি কাজে লাগাচ্ছিলেন সেই সময়টা পজিটিভ থিঙ্কিংয়ে কাজে লাগান, দেখবেন সময়টাও ভালো কাটবে এবং আপনি মেন্টালি অনেক ভালো থাকবেন। আর সময় আর মানুষ এই দুটো যখন একসাথে আঘাত করে না তখন কিন্তু মানুষ বাইরে থেকে নয় ভেতর থেকে কিন্তু পুরোই ভেঙে যায়। এক্ষেত্রে আমি বলবো একজন মানুষের কিন্তু বাইরের শান্তির থেকে নিজের মনের শান্তি সব থেকে আগে দরকার। কাজেই সময়কে গুরুত্ব দিন। নিজের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে, যেগুলো সাকসেসফুল হয়নি, পুরনো ব্যর্থতা থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন, সময়কে গুরুত্ব দিয়ে সেটার সাথে চলুন, দেখবেন পজিটিভ থিঙ্কিংটা নিজের ভেতরে আনুন। তাহলেই দেখবেন সময়কে আপনি যদি গুরুত্ব দেন সময়ও কিন্তু আপনাকে সমান গুরুত্ব দেবে। আর সময়কে গুরুত্ব দিয়ে পজিটিভ থিঙ্কিং দিয়ে আপনি আপনার মানসিক শান্তিটা বজায় রাখুন, দেখবেন আপনি নিজে ভীষণ ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।